5 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার ত্রিপুরার মহিলা কনস্টেবল ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান। সোশ্যাল মিডিয়ায় রাশি রাশি টাকার বান্ডিল প্রদর্শনের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ত্রিপুরা। এই ঘটনার তদন্তে নেমে এক বড়সড় আর্থিক কেলেঙ্কারির পর্দা ফাঁস করল ধলাই জেলার সালেমা থানার পুলিশ। প্রায় 5 কোটি টাকার আর্থিক লেনদেন ও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা পুলিশ কনস্টেবল এবং এক ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানকে। ধৃতদের নাম যথাক্রমে মেনকা দেব বর্মা, মহিলা কনস্টেবল, আগরতলা পূর্ব মহিলা থানা, এবং অজিত দেব বর্মা, রাইফেলম্যান, 14 নম্বর ব্যাটালিয়ন TSR। ধৃতদের কমলপুর মহকুমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সালেমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনার মূল সূত্রপাত একটি মোবাইল ভিডিও থেকে। ভিডিওটিতে দেখা যায় ঘরের মেঝেতে 100-500 টাকার নোটের স্তূপ সাজানো রয়েছে। টাকার নোটের স্তূপ সাজানো রয়েছে এবং পাশে এক উপজাতি মহিলা বসে আছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে তীব্র ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে ধলাই জেলার সালেমা থানার অন্তর্গত ভাটখৌড়ি এলাকার পুলিশ কনস্টেবল পীযূষ দেব বর্মার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করা হয়। এরপরে সঞ্জনা দেব বর্মা নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে সালেমা থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ওসি দীপক দাস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই অভিযুক্তরা একটি সুসংগঠিত চক্র চালাচ্ছিলেন। সাধারণ মানুষকে ব্যাংকের চেয়ে অনেক বেশি মুনাফা বা সুদের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করা হতো এবং পরবর্তীতে সেই টাকা আত্মসাৎ করা হতো। এই বেআইনি অর্থ সঞ্চালন এবং উচ্চ সুদে ঋণ দেওয়ার কারবারের জাল গোটা ত্রিপুরা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পুলিশ প্রশাসন এই ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই পুলিশ কনস্টেবল পীযূষ দেব বর্মাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন আইজি মঞ্চাক ইপার এবং ডিআইজি রতিরঞ্জন দেবনাথ। পুলিশ সূত্রের খবর, এই চক্রের গভীরতা অনেক বেশি। এর পেছনে কোনো আন্তর্জাতিক মাদক চোরাচালান বা মিয়ানমার সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এই চক্রের মূল হোতা এবং এর সঙ্গে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি বা পুলিশকর্মী যুক্ত আছেন তা জানার চেষ্টা করবে সালেমা থানার পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। কয়েকদিন ধরে একটা আলোচনা চর্চা চলতেছে ওই টাকা বিষয় নিয়ে। তো সালেমা থানা আন্ডারে আপনারা মূলত কি আপডেট আছে? আমরা এই ব্যাপারে গত 16 তারিখ আমাদের থানায় একটি মামলা নথিভুক্ত হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে অজিত দেব বর্মা নামে একজনকে অ্যারেস্ট করি এবং আজকে আরেকজন, ওনার স্ত্রী মেনকা দেব বর্মা, ওনাকে অ্যারেস্ট করা হয়। আজকে উভয়কে আমরা মাননীয় আদালতে প্রেরণ করি 10 দিনের রিমান্ড চেয়ে। যথারীতি মাননীয় আদালত আমাদের পুলিশের আবেদনে সাড়া দিয়ে তাদের 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এখন ওনারা আমাদের সালেমা থানায় 8 দিনের পুলিশ রিমান্ডে আছে। এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। নাম হলো অজিত দেব বর্মা এবং ওনার মিসেস শ্রীমতী মেনকা দেব বর্মা। তারা কি পুলিশের নেই না সিভিল? না, একজন অজিত দেব বর্মা উনি TSR কর্মরত, আর মেনকা দেব বর্মা উনি পুলিশে কর্মরত। আচ্ছা, ওই TSR ওনার বাড়ি? TSR ওনার মেইন বাড়ি হলো তিলিয়ামুড়া গামাই বাড়ি, কিন্তু বর্তমানে উনি বলেছেন যে উনি আগরতলা অভয়নগরে নিজস্ব বাড়ি করেছেন। কোন ব্যাটালিয়ন? সেকেন্ড ব্যাটালিয়ন।